যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জিততে পারি, সো যেহেতু এটা আমাদের হোম গ্রাউন্ড, আমরা এখানে আরও বেটার করতে পারি। সো আমাদের ওই ট্রাস্টটা ব্যাটসম্যানদের উপরে আছে। আর আমাদের টিমে যে ব্যাটসম্যান আছে অনেক টেস্ট খেলা প্লেয়ার, যারা অনেক মোস্ট সিনিয়র এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার। সো আমরা কেন না তাদের উপর ট্রাস্ট করব। সো আমাদের অবশ্যই ব্যাটসম্যানদের উপর অনেক ট্রাস্ট আছে এবং তারা যে কোনো দুইটা বড় পার্টনারশিপ করলে বড় স্কোর করতে পারবে। তা আমার কাছে মনে হয় না এটা একটা পেশা। আমরা ব্যাটসম্যানরা যদি রেসপন্সিবিলিটি নিয়ে একটা ভালো স্কোর দাঁড় করাতে পারি আর একটা ভালো টোটাল দিতে পারি, আমরা পরে ডিপেন্ড করতে পারবো। আর টেস্ট ক্রিকেটের এটা একটা সৌন্দর্য আমার কাছে মনে হয়, একবার ওরা এগিয়ে থাকবে, একবার আমরা এগিয়ে থাকবো, দিন শেষে ভালো যারা খেলবে তারাই রেজাল্ট আসবে। থাকবে যে লিগটা যেন আমরা ক্রস করতে পারি, তারপরে আমাদের একটা ব্যাটসম্যানরা যেন সবাই রেসপন্সিবিলিটি নিয়ে একটা বড় স্কোর করতে পারে। এখন যে উইকেট আছে আমার কাছে মনে হয় আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারি, আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা যদি 350 থেকে 400 রান করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে। আর একটা টেস্ট ক্রিকেটে যদি 300 রান টার্গেট দেওয়া হয় চতুর্থ ইনিংসে, এটা অপোনেন্টের জন্য অনেক ডিফিকাল্ট। উইকেট পেলে তো সবারই ভালো লাগে দিন শেষে। আর যেহেতু হোমে খেলা আছে আমাদের, আর এক্সপেকটেশনটা আমার নিজের কাছে অত হাই ছিল না, সত্যি কথা বলতে। চেষ্টা ছিল যে ভালো জায়গায় বল করাটা, টিমকে ভালো সাপোর্ট করা। আর 5 উইকেট তো অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে, অ্যাট দ্য সেম টাইম লাক ফেভারও করতে হবে। এখানে আমাদের ভিডিও ফুটেজটা আছে। আমি হয়তো ফার্স্ট স্পেলে যখন বোলিং করেছি, আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার স্পিডটা কেমন, এখানে এই স্পিডে বল করলে কেমন হবে, ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট। উইকেটটা তো আসলে আপনি গেলেই উইকেট পাবেন না, বাট ব্যাটসম্যান যেন কষ্ট করে খেলে বা রান না বের করতে পারে, তখনই একটা সিচুয়েশন আউট হবে। সো ওই মিস্টেকটা যেন করাতে পারি, সেইভাবে মেন্টালিটি ছিল, সেজন্য হয়তো উইকেটগুলো পেয়েছি। এখন পর্যন্ত আমাদের কন্ট্রোলে আছে আমি মনে করি, কারণ ওরা হয়তো 82 লিড পেয়েছে আর আমরা হয়তো আজকে ভালো একটা স্কোর করেছি, হয়তো আমরা মেবি 25 রানের বিহাইন্ডে আছি। আর যেহেতু আমাদের 1 উইকেট গিয়েছে, সো আমাদের ব্যাটসম্যান আছে, আমরা যদি ভালো একটা টোটাল দিতে পারি ওদেরকে, সো 4 নাম্বার দিন ওদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে এই উইকেটে। আচ্ছা, আপনি দেখেন ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে আর ওদের যে ব্যাটিং করেছে, এটার ভিতরে পার্থক্য আছে না? আপনি দেখছেন ওরা কিন্তু ভয় ডরহীনভাবে খেলেছে। একটা বলার যখন নামে তার কিন্তু কোনো এক্সপেকটেশন থাকে না। আপনি দেখেন যে মুজারাবানি যেভাবে ব্যাটিং করছে, নাহিদ রানার বল যেভাবে খেলেছে, 2-3টা কাঞ্চি লাগলে তো 4 হয়েছে। তারপরে ইনগ্রাবা যেভাবে রান করেছে, সো আমার কাছে মনে হয় ওরা চান্স নিছে, সেটা ওদের কাজে লেগেছে, এর জন্য রানগুলো হয়েছে। আর আরটা কি বললেন? আচ্ছা, আপনি দেখেন যে এই উইকেটে আপনি কত টোটাল করবেন, এটা যে ইম্পর্টেন্ট হলো আমাদের যত রান আমরা করতে পারি। এখন আমরা আগে থেকে ডিসাইড করতে পারি না যে আমরা এত রান ডিপেন্ড করবো, এত রান ডিপেন্ড করব। এটা এখনও আরও আমাদের 3 দিন খেলা আছে, আমাদের ব্যাটসম্যান আছে। সো আশা করব যত রান আমরা দিতে পারি বোলারদের জন্য। যেহেতু আমরা ফার্স্ট ইনিংসে আমরা ব্যাটিং করেছি, আমরা হয়তো বড় স্কোর করতে পারিনি, বাট এই ইনিংসে যেন আমরা টোটালটা এমন একটা জায়গায় দাঁড় করাতে পারি যে বোলারদের জন্য একটা ভালো একটা এনাফ স্কোর থাকে, যেটা সবাই রিল্যাক্সে ভালো মতন বল করতে পারে।